হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? উলুট পুরাণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। 22শে জানুয়ারি পার হয়ে গেছে আর দেখুন গুজরাটের প্রত্যেকের বাড়িতে কিন্তু পতাকা রয়েছে। আমরাও লাগিয়ে নিয়েছি পতাকা। তো সবাই মিলে বলুন জয় শ্রীরাম। জানেন তো, গুজরাটে 22শে জানুয়ারির সেলিব্রেশনটা কিন্তু কোনো উৎসবের থেকে কম যায়নি। আমরা সন্ধ্যেবেলায় ফুলওয়ালির কাছে ফুল কিনতে গেছিলাম। উনি বললেন যে দিওয়ালির থেকেও নাকি ফুল বেশি বিক্রি হয়েছে। আর বাঙালিদের কিন্তু একটা লম্বা র্যালি বেরিয়েছিল। ছেলেরা সমস্ত সাদা পাঞ্জাবি পাজামা, গায়ে গেরুয়া কালারের উত্তরীয়, আর মেয়েরা গেরুয়া কালারের শাড়ি পরে। সে কি উৎসব উদযাপন, না দেখলে বিশ্বাস করা যায় না। সাথে ছিল উলুধ্বনি, শঙ্খধ্বনি আর জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো আজকে আমি কেন এসেছি একটা রান্না শেয়ার করতে। আজ আমাদের নিরামিষ দিন, আর নিরামিষ মানে পনির। কিন্তু দোকান থেকে যে পনিরগুলো কিনে আনছিলাম না, সেগুলোকে একদম ভাল লাগছিল না। ওই পাউডার মেশানো, অসাধু ব্যবসায়ী। তো যাই হোক, আমি ভাবলাম তাহলে দুধ কিনে এনে ছানা করে ছানার বড়ার তরকারি করলে কেমন হয়। আমার মাও তো করতেন, আর সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। তাই যেমন কথা তেমনি কাজ। দুধ কিনে নিয়ে এসেছি, তাকে ভিনিগার দিয়ে ছানা করে নিয়েছি। এবার সেই ছানাটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে ভিনিগারের এসেন্সটা না থাকে। এরপর একে একটি সাদা কাপড়ের মধ্যে গার্ডার দিয়ে ভালো করে বেঁধে তারপর জল ঝরিয়ে নিই। এবার এই ছানার বড়া তৈরি করতে আমি নিয়ে নিয়েছি 1/3 টেবিল স্পুনের মতো নুন, একটুখানি চিনি, রঙের জন্য একটু হলুদ, আর 1 চিমটে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু একদম অপশনাল। আর বাইন্ডিং এজেন্ট হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এই ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করলে ছানার বড়াগুলো কিন্তু ভেঙে যায় না। এবার সব কিছুকে আমি ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। যেমন ধরুন রুটি পরোটার ডো হয়, ঠিক তেমনি। এবার একে বড়া শেপ দেওয়ার পালা। দেখুন ছানার বড়া কিন্তু একদম রেডি। আমি প্রথমে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি, তারপর তাকে গোল করে হাত দিয়ে চেপে একদম ছানার বড়ার মতো শেপ দিয়ে নিয়েছি। এবার স্ট্রেট টু গ্যাস। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে কড়াটা বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হলে আমরা একে একে বড়াগুলোকে ছেড়ে দেবো। দেখুন বড়াগুলো কিন্তু আমার একদম ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, ছাড়ার সময় একটু ধীরে ধীরে ছাড়বেন, নইলে ভেঙে যেতে পারে। এবার একে হালকা লাল লাল করে ভেজে নেব। এবার এই ছানার বড়াগুলোকে লাল লাল করে ভেজে আমি কড়া থেকে তুলে নিয়ে ডিরেক্টলি এই গরম জলে ভিজিয়ে দিয়েছি। এই গরম জলে কিছুক্ষণ থাকলে ছানার বড়াগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। এবার গ্রেভি করতে আমি কী কী নিয়েছি চলুন দেখে নেওয়া যায়। আমি এখানে 2টো ছোটো সাইজের আলু কেটে নিয়েছি একটা টমেটো, একটু আদা, 3টে লঙ্কা। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 3টে ছোটো এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, আর লাগবে একটুখানি সাদা জিরে। এবার আলুগুলোকে আমি তেলে ছেড়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব। আর এই ভাজার সময় অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন নুন আর একদম অল্প পরিমাণ হলুদ। এই আলুটা ভাজা হতে হতে চলুন আমরা গ্রেভির জন্য মিক্সিতে পেস্টগুলো রেডি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, আদা আর লঙ্কাগুলোর পেস্ট। আর এখানে গ্রেভিটাকে ঠিক করার জন্য নিয়ে নিয়েছি একটু পরিমাণ মগজ আর কিছু পরিমাণ কাজু। এগুলোকে আমি ফাইনলি পেস্ট করে নেব। এবার সব কিছু আমাদের একদম রেডি। এবার শুরু করা যাক রান্না। প্রথমেই ওই যে তেলে আলু ভেজেছিলাম, ছানার বড়াগুলো ভেজেছিলাম, ওই তেলে আমি ফোড়নগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর ওই গোটা গরম মশলা। সবগুলো দিয়ে একটু ভেজে নেব, তারপর আমি জিরেটা অ্যাড করব। এবার ওই তেজপাতা শুকনো লঙ্কাগুলো ভাজার পর অ্যাড করে দেবো একটু পরিমাণ জিরে। জিরেটাকে 5-6 সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নেবার পর আমরা ওই টমেটো, আদা, লঙ্কার পেস্টটা এখানে অ্যাড করে দেব। এটাকে কিছুক্ষণ ভালো করে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, যাতে সাইড থেকে প্রপারলি তেল ছাড়ে
আর ওই আদার কাঁচা গন্ধটাও চলে যায়। লো ফ্লেমে সবসময় মশলা কষালে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়ে যায়। আমি তো লো ফ্লেমে সবসময় করি এবং তরকারি কিন্তু একদম মন্দ হয়। এবার এই পর্যায়ে কিছু কিছু মশলা অ্যাড করব, যেমন 1 টেবিল স্পুন নুন, একটুখানি চিনি, একটুখানি হলুদ, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ধনে। মশলা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আদার কাঁচা গন্ধও চলে গেছে আর মশলা সাইড দিয়ে তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমি ওই কাজু আর মগজ পেস্টটা অ্যাড করব। কাজু আর মগজ পেস্টটা অ্যাড করলে গ্রেভিটা কিন্তু খুব ঠিক হয় আর বেশ একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার। এবার দেখুন কাজু মগজ যে কন্টেনারে পেস্ট করেছি সেই কন্টেনারটা একটু জল দিয়ে ধুয়ে ওই জলটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার এই কাজু মগজকে খুব বেশিক্ষণ ধরে কষাবো না, একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তারপর ছানার বড়াগুলোকে যে গরম জলে দিয়েছিলাম সেই জলটা শুদ্ধ এখানে ঢেলে দেবো। এবার ছানার বড়াগুলোকে ওই জল শুদ্ধ অ্যাড করে দিয়েছি। এবার অ্যাড করে দেব ওই ভেজে রাখা আলুগুলো। আলুগুলো অ্যাড করা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো, দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। এবার ঝোলটাকে হাই ফ্লেমে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ছানার বড়া তরকারি। মেয়েদের জীবন কত অদ্ভুত, তাই না? যে মেয়ে আগে ভাত রান্না করতেও জানতো না, সে এখন এত কঠিন রান্না করছে, আবার আপনাদের সাথে শেয়ারও করছে। খেতে কিন্তু মন্দ হয় না। আগে যখন স্কুলে যেতাম, কলেজে যেতাম, অফিসে যেতাম ইনফ্যাক্ট, তখন আমার মা খাবারের থালা নিয়ে পেছন পেছন দৌড়াদৌড়ি করতো আর আমি রেডি হতে হতে খেয়ে নিতাম। আর যখন লেট হয়ে যেত তখন বলতাম আর খাবো না, আর খাবো না। আর এখন দেখুন সেই আমি কিনা আরেকজনের যত্ন নিই। আমার বর যখন সকালে অফিস যায় তখন তার পেছনে খাবারের তালা নিয়ে ছোটাছুটি করি, আর ওই সেম কেস ও করে। যখন লেট হয়ে যায় তখন বলে আর খাবো না, আর খাবো না। আমি জোর করে মুখে পুড়ে দিই। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত সত্যি। মেয়েরা না অনেকটা গ্যাসের মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার আয়তন ধারণ করে। আমি তার প্রকৃষ্ট উদাহরণ হয়তো। কথা বলতে বলতে দেখুন আমার ঝোল কিন্তু ফুটে এসছে। এবার এতে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন ঘি আর 1/2 টেবিল স্পুন গরম মশলা। দেখুন ঘি গরম মশলা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার ছানার বড়ার ডালনা একদম রেডি হয়ে গেল, আর নোটে গাছটিও মুড়লো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।